শামীম বাবু, আমার প্রশ্ন হচ্ছে, স্পষ্ট ভাষায় সন্ময়দা বলছেন যে তথ্য আছে, সবকিছু আছে, এবার শাস্তির সময়, কিন্তু অতটা তো সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টিতা এতটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলে দিলেন যে আগুন নিয়ে খেলবেন না, এজেন্সি কিছু করলে আমরা প্রস্তুত আছি। আজকে রেড হলো, সুজিত বসুর নাম কোথাও জড়িত না থাকলে এজেন্সি এমনি এমনি ওনার বাড়ি তো ঘুরতে যায়নি, 12 ঘন্টা ধরে রেড চলছে, কারণ তো আছে, দুর্নীতি তো রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কোণঠাসা? বলুন। দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন যে আজকে কিছু একটা হতে পারে, এই কথাই আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। সন্ময়দার কথা ধরে বলছি যে আমরা সবাই জানি যে কে চোর কে চোর নয়। পশ্চিমবঙ্গে যারা শাসক দল, তাদের চোর নয় এমন খোঁজাটা খুঁজতে গেলে তদন্তকারী অফিসার দরকার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটি স্কিম, যেখানে রিক্রুটমেন্ট, যেখানে যা কিছু হচ্ছে, সব কিছুতেই দুর্নীতি আছে। আর মমতা ব্যানার্জিকে আগে ইনফর্ম করে দেওয়া হয় যে পরের দিন আসছে। আমরা বলছি যে এই চুনোপুটি দিয়ে কতদিন খেলা চলবে? এই খেলাটা শেষ করতে হবে, আর যে চুড়ো হয়ে আছে তাকে ধরতে হবে। আর না ধরলে বুঝে নেব আসলে যেটা সবাই বলছে যে ওই সিবিআই ইডি কে কোথায় আসবে, এটা আসলে সেটিংয়ে চলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। বাকি লোক দেখানোর খেলা চলছে, একটু বোঝাপড়া হয়, যেটা আগে আমরা বলতাম হর্স ট্রেডিং, তার একটা নতুন রিফর্মড রূপ, যেখানে ওই নির্বাচনে আগে বোঝাপড়া করে নেওয়া হয় কে কার দলে থাকবে, তার জন্য একটু ইডি পাঠানো, সিবিআই পাঠানো হয়। এর বেশি কিছু আমরা বুঝতে পারছি না, আমরা জনগণ। আপনার বক্তব্য থেকে আমার একটা বামপন্থী গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, খুব ভালো কথা, হতেই পারেন আপনি বামপন্থী, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটা যুক্তিসঙ্গত প্রশ্ন আছে দাদা। আপনি নিশ্চয়ই জানেন কেরালার যে মুখ্যমন্ত্রী আছে পিনারাই বিজয়ন, তার মেয়ে, ওই ভদ্রমহিলাও কিন্তু এসএফআই এবং ইডি তদন্ত ফেস করছেন। উনিও এখনো অ্যারেস্ট হননি। কি কারণে অ্যারেস্ট হননি বুঝতে পারছি না। তার মানে কি বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইডি, সিবিআই এবং বিজেপির জুতো পালিশ করে? দ্রুত উত্তর। তাহলে তো আপনার সেটিং তত্ত্ব ওইখানেও খাচ্ছে। সময় কম আছে, জুতো পালিশ করে বিজেপি। শামীম বাবু উত্তর। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা রেজিস্ট্রেশন হয়েছিল বিজেপির সৌজন্যে। বললাম সেটার উত্তর দিন। ফলে আমি বলছি যে এটা তৃণমূল বিজেপির প্রশ্ন না। আসলে এই তো পাল্টি খাচ্ছেন, বলুন না, তাহলে শিকার যান পিনারাই বিজয়ন নিজের মেয়েকে বাঁচানোর জন্য বিজেপির জুতো পালিশ করে। আমি দ্রুত একবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।